বুঝিয়ানে যদি আমাকে ডাকা হয় আমি লজিক্যালি যুক্তি সহকারে বুঝাই দেবো যেটাতে দেশ এবং সমাজের উন্নয়নগত এবং ব্যাংকিং খাতকে আর্থিকভাবে সচল করার জন্য কতটুকু ভূমিকা রাখবে। কিন্তু কে শুনে কার কথা, এটা তো আমাদেরকে ডাকার কারণ আপনার মাধ্যমে যদি সরকার প্রধানের কাছে, আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমার পরম শ্রদ্ধেয় অর্থমন্ত্রীর কাছে যদি যাই, ওনার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমি ওনাদের আদর্শের প্রতি অবিচল বিশ্বাস রেখে বলছি, ওনারা যদি আমাকে ডাকে এই বিষয়গুলো আমি আমার দীর্ঘ ব্যাংকিং জীবনের 40 বছর ব্যাংকিং অভিজ্ঞতায় আমি বুঝিয়ে দেবো যে দেশ সমাজ এবং ব্যাংকিং সেক্টরের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা দেশের অর্থনীতির চাকা সচল করতে সচেষ্ট হবে। আমি একটু বললাম। কিন্তু আরেকটা প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে আপনি যে কথা বললেন ঠিক আছে, ব্যাংকিং খাত ঠিক আছে, কিন্তু আজকে যে আমরা দেখছি দেশের মধ্যে যে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত এতবার বেড়েছে ব্যাঙের ছাতার মতো, যা যেখানে সেখানে যেই মনে করেন 20,000, 30,000, 40,000 ফাইন করে ফেলছে, তাদেরকে ওয়ার্নিং দেওয়া বাদ দিয়ে। এটা কি আসলে দেশের শুভকামনা হবে না এটা দেশে হট্টগোল বাঁধবে? একটু আমাকে খুলে বললে ভালো হয়। আমি এ ব্যাপারে কথা বলতে চাই। আমি একটা পোস্ট দিয়েছিলাম কিছুদিন আগে যে হকারেরাও এদেশের নাগরিক, যারা হকার উচ্ছেদ করছেন বিনা নোটিশে তারা এদেশের নাগরিক। আমার পোস্টে আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা যে সরকার সুষ্ঠুভাবে দিতে না হবে তাকে উচ্ছেদ করাটাই কিন্তু খুব বীরত্বের কাজ না। আর সতর্ক করা ছাড়া এই যে দরিদ্র ব্যবসায়ীদের উপর এইরকমভাবে এত ধরেন জরিমানা করা, এটা আমার মনে হয় খুব যুক্তিযুক্ত না। এখান থেকে আমাদের একটু সরে আসা উচিত। এটা পারিবারিকভাবে চিন্তা করতে হবে, সকলেই পরিবারের সন্তান হিসাবে চিন্তা করতে হবে যে ওই পরিবারটা আমার, ত্রুটি আছে তাকে অন্যভাবে হয়তো সংশোধন করা যেতে পারে। বারবার সংশোধন না হয় তখন তাকে আইনের আশ্রয় নেওয়া যাবে। কিন্তু 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 এখানে আমার একটা প্রশ্ন থেকে গেল, যদি তারা ফুটপাতে ব্যবসা না করে তাদের তো একটা বড় দোকান নেওয়ার মতো ক্ষমতা নেই। আমি এভাবে দেখেছি। আচ্ছা, বড় বড় রাঘব বোয়ালগুলো যেগুলো আপনার সরকারি জায়গা জুড়ে ব্যবসা করছে তাদের কাছে যাচ্ছে না, অথচ ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো ব্যবসায়ী আছে তাদের কাছে যে রীতিমতো চাঁদাবাজির মতো 20,000, 30,000, 1 লাখ, 1 কোটি টাকা এইভাবে আদায় করতে পারে না সরকার ওয়ার্নিং দিতে হবে, বলতে হবে। না, আপনি এই 20 লাখ 30 লাখ এই কথাটা বোধহয় আপনার এই কথাটাতে আমি একমত না, যে আমি এরকম চোখে আমার পড়েনি যে 20 লাখ 30 লাখ।